أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. आदम के लिए फख्र आली नसबी है, मक्की मदनी हाशिमी मुत्तलबी है, बाला दर्द अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है। ऐ ज़ाहिरे बैत नबवी याद रहे, बेक़ायदा जुम्बिश लब पे अदबी है। आहिस्ता कदम नीचे निगाह पस्त सदा हो, खाबीदा यहाँ रूह नबी अरबी है। क्या शान है अल्लाह के महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है। माधवपुर उपजेला उलमा परिषद हबीगंज এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মজিদের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পর থেকে মক্কি জিন্দেগির 13টি বছর মুসলমানদের উপর জুলুম আর অত্যাচারের স্ট্রিমগুলো চালানো হলো। নবুয়ত প্রাপ্তির 13 বছর মাথায় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করলেন আল্লাহর নবী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল খুবই করুণ। না ছিল তাদের ওড়না, না ছিল তাদের বস্ত্র, পরিধান করার মতো লিবাস নাই।
খাবার মতো সেই সামগ্রী তাদের কাছে নেই। তখন মক্কা নগরীতে যেসব কাফের মুশরিক ছিল, তারাও নবীজির অনুসারীদের প্রতি ঠাট্টা বিদ্রূপ করত। মদিনার মুনাফিকরাও ঠাট্টা বিদ্রূপ করত। আল্লাহ তাআলা নবীকে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত নাযিল করে আল্লাহর নবীকে শিক্ষা দিলেন, ওগো নবী, আপনি আপনার সাহাবায়ে কেরামকে তালিম দেন যে মুসলমানদের এই দুর্দিন থাকবে না, একদিন সুদিন মুসলমানদের আসবে। বস্তুত এই আয়াতে আল্লাহ তাআলা তালিম দিচ্ছেন মুসলমানদের ভাগ্য পরিবর্তনের। সত্যি সাহাবায়ে কেরাম সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত নাযিল হওয়ার পরে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া করলে লাভ কি? আল্লামা ইদ্রিস কান্দালভি রহমতুল্লাহি আলাইহি উনার লিখিত তাফসীরে মাআরিফুল কোরআনে লেখেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত 7 বার করে তেলাওয়াত করবে, তার কোনো ঋণ থাকবে না, তার কোনো অভাব থাকবে না।